নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি শিমের রেসিপি নিয়ে। এই শীতের দুপুরে যদি গরম গরম ভাতের সঙ্গে শিমের এই রেসিপিটি পরিবেশন করা যায়, তবে কিন্তু আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা নিমিষেই খেয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে 250 গ্রাম শিম আমি প্রথমে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর শিমগুলো অবশ্যই করে মাঝে থেকে একটু কেটে নিতে হবে, যাতে করে শিমের ভেতর পোকা থাকলে সেটা দেখা যায়। এখানে রয়েছে বেশ কয়েক কোয়া রসুন, রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো, রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, রয়েছে এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ আমি মাঝে থেকে কেটে নিয়েছি। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে দুটো শুকনো লঙ্কা, রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে এখানে হাফ চা চামচ। এখানে দেখুন প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রেসিপিটির জন্য অবশ্যই করে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেলটাকে এখানে আমি প্যানের গায়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিলাম। তেলটা এখানে হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমের টুকরোগুলোকে। আর এই রেসিপিটির জন্য কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই, তেলটা কিন্তু একটু কম হলেই হয়ে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের টুকরোগুলোকেও। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। আর আপনারা ঝালটা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কাটা সে বুঝেই ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকেও। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন আমি সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে এগুলোকে সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন শিম থেকে কিন্তু অল্প পরিমাণ জল এখানে বেরিয়েছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা কিন্তু এগুলো ভেজে নিতে নিতে 20%ও সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি উনুন আঁচটা একেবারে হাই ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে শিমগুলোকে বেশ কিছু সময় একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এরপর আমি শেষে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেও কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখতে হবে। আর উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি এ প্যানে দিয়ে এখানে দেখুন সামান্য পরিমাণে একটু তেল এখানে দিয়ে দিলাম। তেলটা এখানে হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, লঙ্কাটাকে আমি তুলে রাখছি। এরপর আমি এ তেলেতেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি পেঁয়াজগুলোকে তুলে রাখছি। এখন আমি সমস্ত কিছু বেটে নেব। এর জন্য দেখুন এখানে একটি শিলনোড়া নিয়েছি। শিলনোড়াটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত কিছু। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি প্রথমে একবার করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে মিক্সিং জারও বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে বাটলে কিন্তু তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো এখানে দেখুন একবার আমার সমস্ত কিছু বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি দ্বিতীয়বার আর একবার করে এগুলোকে বেটে নিচ্ছি। তো এখানে দেখুন দ্বিতীয়বারও আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। তো এখানে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা দুটোকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। নুনটা কিন্তু ওখানে দেওয়াই রয়েছে, তবু এখানে আমি একটু লঙ্কাটাকে ভেঙে নেওয়ার জন্য আর পেঁয়াজটার সঙ্গে একটু মাখিয়ে নেওয়ার জন্য নুনটাকে আমি দিলাম। তো এখানে দেখুন লঙ্কাটা ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এখন আমি লঙ্কার সঙ্গে আর নুনের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো
তো এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি বেটে রাখা শিমের সঙ্গে লঙ্কা আর পেঁয়াজটাকে আবার একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি দেবো না, যেহেতু সমস্ত কিছু আমি তেল দিয়েই ভেজে নিয়েছি। তেল দিয়ে এখানে দেখুন সমস্ত কিছু আবার একটু খুব ভালোভাবে মেখে নিলাম। আর এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে শিমের ভর্তা বা শিমের বাটা। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।